মিথ্যাতে সবাইকে স্বাগতম। 21শে আগস্ট গ্রেনেড হামলা হলো, পুরো বাংলাদেশে আতঙ্ক তৈরি হলো। মানুষ এদিক ওদিক ছুটাছুটি শুরু করতে গেলো, অনেকে রক্তাক্ত অবস্থায় পড়েছিল, কারো পা নেই, কারো হাত নেই, অনেকে মৃত্যুবরণ করেছে। চা বিক্রেতা থেকে বাদাম বিক্রেতা মারা গেল। সেই ঘটনার পর জজ মিয়া নাটক হলো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই ঘটনার জন্য বিচার করা হলো। সেই বিচারের যে রায়, তা হলো অনেককে যাবজ্জীবন দেওয়া হলো, অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হলো। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই রায়কে অবৈধ ঘোষণা করা হলো। যেহেতু সেই রায় অবৈধ ঘোষণা করা হলো, সবাই মুক্ত পেল, সবাই মুক্ত হয়ে গেল। তাহলে 21শে আগস্ট গ্রেনেড হামলা ঘটেনি, ঘটনা মিথ্যা। ওই দিন কেউ মারা যায়নি, ঘটনা মিথ্যা। ওই দিন কেউ আহত হয়নি, কোনো বাদাম বিক্রেতা মারা যায়নি, কোনো চা বিক্রেতা মারা যায়নি, কোনো মানুষের অঙ্গহানি ঘটেনি, ঘটনা মিথ্যা। যারা মৃত্যুবরণ করেছে বলে আমরা এতদিন ধরে জেনে এসেছি, তারা হয়তো আয়নাগর নামক কোথাও স্ব-ইচ্ছায় লুকিয়ে আছে। তারা হয়তো সুযোগ সময় বুঝে চলে আসবে। তার মানে দাঁড়ালো যে 21শে আগস্ট গ্রেনেড হামলা যে কথা আমরা এতদিন শুনে এসেছি, তা মিথ্যা। আরেকটি কথা, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আফসোস করতেছেন, তা হচ্ছে বর্তমান সরকার যে জাতীয় ঐক্য গঠনের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছে, সেখানে আওয়ামী লীগ কেন নেই? আওয়ামী লীগকে কেন ডাকা হলো না? তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা তা বলেন যে আওয়ামী লীগ সরকারকে যে ইনভাইটেশন দিবে বর্তমান সরকার, তাদের দাপ্তরিক কার্যক্রম কোথায় হচ্ছে? ইনভিটেশনটা কার কাছে দিবে? ইনভিটেশন দেওয়ার পরে তাদের পক্ষ থেকে কে আসবে জাতীয় ঐক্যতে আলোচনা করার জন্য? তাহলে ঘটনা দাঁড়ালো, আওয়ামী লীগ সরকার পতনের পর তারা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল, সেটা আপনারা হয়তো অনেকে মিথ্যা মনে করতেছেন বা আপনারা মিথ্যা ভাবেন। তার কারণে আপনারা বলতে পারতেছেন যে আওয়ামী লীগ সরকার কেন জাতীয় ঐক্যতে নেই, জাতীয় ঐক্যতে কেন আওয়ামী লীগকে ডাকা হলো না? রাজনৈতিক দল হিসেবে তারাও ডাক পেতে পারে, কিন্তু তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না যে সে ডাক পাওয়ার পর কে অংশগ্রহণ করবে আলোচনাতে। 5 আগস্টের যে ঘটনা, এত কিছু হয়ে গেল, এত মানুষ মারা গেল, এত রক্তকে সংঘর্ষের পর নতুন বাংলাদেশ আসলো, তাহলে আমরা নতুন বাংলাদেশের কথা বিশ্বাস করি না। এত কাহিনী, এত মানুষের মৃত্যু, মুগ্ধর মৃত্যু, আবু সাইদের মৃত্যু সহ নানান মানুষ, নানান শ্রেণীর মানুষের যেই ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা, যে সত্য কথা, সেটা আপনারা মিথ্যা মনে করেন। তাই মনে করেন আওয়ামী লীগ সরকারকে জাতীয় ঐক্যতে ডাকা প্রয়োজন। এখন প্রশ্ন হতে পারে, আসলে সত্য কোনটা? সত্য আসলে মিথ্যাতে যা লুকিয়ে থাকে তা। সত্য প্রকাশ সব সময় হয় না, সত্যের প্রকাশ সব সময় ঘটে না। যখন ঘটবে তখন আবারও কারো না কারো পালাতে হবে। আবার আসবো সেই মিথ্যাতে আপনাদের সাথে। ভালো থাকেন, সুস্থ থাকেন।